মন রে তুমি ভাবছ কি রে বইয়া তোমার শেষের বিয়া হবে রে সেদিন নদীর কুলে খুলে বইয়া মনরে তুমি ভাবিস কিরে বইয়া তোমার শেষের বিয়া হবে রে আমার নদীর কোলে বইয়া তোমার অধিবাসে অরিস্তান করাবে মনের মনের কলসের জল দিয়া তোমার অধিবাসে মাটির কলসি দিয়া তোমার অধিবাসে অরিস্তান করাবে অমন রে ওরে কলসির জল দিয়া তোমার অধিবাসে অরিস্তান করাবে অমন রে ও মাটির কলসি জল দিয়া তোমার শেষের বিয়া হবে রে মন আমার নদীর কুলে বইয়া মনরে ভাবছ কি রে খিরে বইয়া তোমার শেষের বিয়া আরে হবে রে নদীর কুলে গিয়া মনরে তুমি ভাবে সকিরে কিরে বইয়া তোমার শেষের বিয়া হবে নদীর কুলে বইয়া ভাষণ মনরে হে হাইরে যেদিন বিয়া ভিয়ার অধিবা খাটিবে সবাই খাঁচা যারে রবা তোমার ভাই বন্ধু বন্ধু সকলে মিলিয়া
পাষাণ মনরে পাষাণ মনরে হায়রা জাদিন বিয়ার অধিবাস অমন রে ওরে কাটবে জরে কাচাবা ও তোমার ভাই বন্ধু বন্ধু সকলে মিলিয়া পাষাণ মনরে যখনই মা এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, যতই তুমি 5 তলা বিল্ডিং এর উপরে থাকো না কেন, যখন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সাথে সাথে ওই 5 তলা থেকে তোমায় তুলসীর গাছ তলায় নিয়ে আসে। আরে যেদিন তোমার শেষের বিয়ে হবে, বিয়ের অধিবাসটা কেমন করে হবে জানো? যেদিনই বিয়ের অধিবাস কাটবে কাঁচা জারের বাঁশ, কারা কাটবে জানো? তোমার ভাই বন্ধু সবাই মিলে। পাষাণ মনরে হে হায়রা জাদিন বিয়ার অধিবাস কাটবে কাঁচা কাঁচা জারে রবা তোমার ভাই বন্ধু বন্ধু সকলে মিলিয়া পাষাণ মনরে পাষাণ মনরে হায়রা জাদিন বিয়ার অধিবাস ওরে কাটবে যারে কাছাবা তোমার ভাই বন্ধু বন্ধু সকলে মিলিয়া পাষাণ মনরে সারা জীবন ধরে যত টাকা পয়সা উপার্জন করেছো, সেদিন তোমার ওই টাকা পয়সা সঙ্গে যাবে। তোমার শেষের দিনে সঙ্গে কি যাবে জানো? তোমার শেষের দিনে আরে বিদায় দিবে কৃষ্ণ নাম শোনায়া। তোমার শেষের দিনে ওই বিদায় দে ও মনরে মধুরে কৃষ্ণ নাম শোনাইয়া তোমার
মধুর কৃষ্ণ নাম শোনাইয়া ও তোমার শেষের দিনের বিদায় দিবে অমর রে অমর কৃষ্ণ নামের শোনায়া আরে শেষের বিয়া হবে রে নদীর কূলে বইয়া মনে রে বাবে সখী রে বহিয়া পাশার মনে বাবে সখী রে কিরে বইয়া শেষের বিয়া হবে রে নদীর কূলে বহিয়া ভাষণ মনরে সেদিন তোর গোলা খোলাবে চন্দন দিয়া দিবে জন্মের মতো সাজাইয়া তোমার ভাই বন্ধু সকলে মিলিয়া পাষাণ মনরে পাষাণ মন রে অস্বাধীন তোর গোলাপে চন্দন দিয়া মনরে দিবে জন্মের মতো সাজাইয়া তোমার ভাই বন্ধু বন্ধু সকলে মিলিয়া সেদিন আমার ভাই বন্ধু সবাই মিলে আমাকে আতর গোলাপে চন্দন দি আমায় জন্মের মতো সাজে আমায় যখন জন্মের মতো সাজিয়ে দিবে তখন আমার শেষের দিনের বিবাহের যজ্ঞটা কেমন করে হবে বা জানো যে আদরের পুত্রটা বাবা বলে ডেকেছিল মা বলে ডেকেছিল সেই আদরের পুত্র মুখের আগুন দিবে ওই আমার শেষের বিয়া যজ্ঞ হবে ও মন রে হরে চন্দন কাষ্ট দিয়া তোমার শেষের বিয়ার যজ্ঞ হবে ও মনরে ওরে চন্দন কষ্ট দিয়া ও তোমার শেষের বিয়া যজ্ঞ হবে ছন্দর কষ্ট দিয়া ও তোমার শেষের বিয়ার ওরে যজ্ঞ
চন্দন কষ্ট দিয়া আরে শেষের বিয়া হবে রে মন নদীর কূলে বইয়া ভাবছো কি রে বহিয়া পাষাণ মোহন ভাবছো কি রে বইয়া তোমার শেষের বিয়া হবে রে নদীর কুল বইয়া। সেদিন তোমার জ্বালিয়ে পুড়িয়ে তোমার এই দেহটাকে ছাড়খাড় করে দেবে। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে চাই। এই দেহ পচা দেহ পুরো কিসের? এই দেহটা পুরো পচা মা। এই দেহের মধ্যে তুমি যতই সাবানে লাগাও আর শ্যাম্পু লাগাও, যাই লাগাও না কেন, ওই মাটির দেহ একদিন মাটিতেই পড়ে থাকবে। তবে সবল হবে কি করি? যদি এই দেহ দিয়ে গুরুচরণ সেবা করতে পারো, যদি গৌর গোবিন্দ চরণ সেবা করতে পারো, তবেই তোমার এই মানবে জগৎ সার্থক হবে। এই জগতে মা মনে রাখবেন, ভগবান কোনদিন বড় লোকের হয় না। ভগবান হয় সর্বদা কাঙালে। ভগবান হয় সর্বদা কাঙালে। কেন জানো?